তো আমরা এখন রেডি হয়ে গেছি, মায়াপুরেই আছি। আর এখন যাচ্ছি আমরা মন্দির, তারপরে আরও সাইডে যা আছে ঘোরাফেরা। তো চলো আবার দেখা হচ্ছে পরে। টাটা, রাধে রাধে। মৌ রেডি? চলো চলো চলো, আর দেরি করবো না। হ্যাঁ রেডি মা? নমস্কার, রাধে রাধে। রাধে রাধে, চলো চলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলো। নমস্কার, আমি শান্তি, শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি সবাই মিলে মায়াপুর। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি মায়াপুর মন্দিরে। জয় শ্রী রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো চলো দেখতে যাই মন্দিরে। চলো আবার দেখা হচ্ছে পরে। আরে আমাকে ভালো করে পড়িয়ে দিল না তো। রাধে রাধে আরে দেবে দাঁড়া। এটাও তো অরিজিনাল ছিল, আমি যেটা পড়ি। এই সোনাকে পড়াও, সোনাকে পড়াও না, সোনাকে পড়াও, সোনাকে পড়াও। আরে সোনাকে পড়াও না, সোনাকে পড়াও। দাঁড়া এক মিনিট, এক মিনিট, আগে বাচ্চাটাকে পড়িয়ে দাও। রাধে রাধে, হরে কৃষ্ণ। ও সোনা বাবা, ওলে বাবালে, ওলে বাবালে। কোনো বাচ্চা মাথার ধর্মা তো তবে তো বাচ্চা মানুষকে বুঝে। ওলে বাবালে, দেখি বেটু ওকে আগে করে দিন। হ্যাঁ এবার আমাকে দাও। জানেন তো, মায়াপুরে একদিন দুদিন কিন্তু যথেষ্ট না। হ্যাঁ হয়তো ঘোরার জন্য একদিন যথেষ্ট, কিন্তু মন প্রাণ একদমই ভরবে না। মনে হবে আরও একটু দেখি, আরও একটু বসি, আরও একটু সময় থাকি। তো এইবারে তো আমাদের হুটহাট করে যাওয়া হয়েছে, হাতে সেরকম একটা সবার সময় ছিল না আর কি। ইচ্ছে আছে যখন নেক্সট বার যাব অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন তো থাকবই। মায়াপুরে আমি এই ফার্স্ট টাইম আসলাম, তো সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এরপর এখন আমরা সবাই যাচ্ছি নবদ্বীপ। তো এইখানে টোটো ধরে তারপরে ফেরিঘাট আছে সেখানে যাব, আর সেখান থেকে লঞ্চে করে আমরা নবদ্বীপ যাব। লঞ্চে যাতায়াত করবে, ধাক্কা মারে এই ছেলেটা। সবার আগে যাওয়া হবে। আর যাবার সময় পেয়ারা মাখা কিনেছিলাম, খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি, তো সেই জন্য একটু নিয়েছিলাম, খেতে খেতেই যাচ্ছিলাম। বেটু কেমন লাগছে? ভালো লাগছে? মৌ কেমন লাগছে? খুব ভালো। তোমার কেমন লাগছে? খুব সুন্দর। সত্যিই আমাদের সবার ভীষণ ভালো লেগেছিল, আর বিশেষ করে বেটুর তো অনেক বেশি ভালো লেগেছে, কারণ ও ছোটোবেলায় লঞ্চে চেপেছে, স্টিমারে চেপেছে, কিন্তু ওর জ্ঞান হওয়াতে ও এই প্রথম চাপলো। আর একবার চেপেছিল, সেটা অবশ্য এরকম না, ওই কাশ্মীর যখন গেছিলাম সেটা হাউস বোটে 1 নাইট আমরা স্টে করেছিলাম আর কি, সেটাও আবার একটা অন্যরকম অভিজ্ঞতা।
তবে সেটাও ওর বেশ ভালো লেগেছে। যাই হোক, আমি চাই ওকে যতটা পারবো এখন একটু একটু করে আমাদের সাথে ঘুরিয়ে দেব, কারণ বড় হলে তখন সংসারের চাপ বা চাকরি বাকরি বা কী হবে জানি না, কোথায় থাকবে, কেমন কেমন কি হবে না হবে, তো সেই জন্য যতটা পারবে ও আমাদের সাথে এনজয় করে নিক। মায়াপুর, নবদ্বীপ এগুলো আমার সত্যি অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ঘুরতে যাব, সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আর একটা ইচ্ছে আছে বৃন্দাবন যাবার। মায়াপুর তো গেছি, এবার যদি ভগবানের ইচ্ছে হয়, যদি আমার রাধা মাধব গোবিন্দ গোপাল যায়, তাহলে নিশ্চয়ই আমার এই স্বপ্নটাও পূরণ হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি নবদ্বীপে। এখন আমরা সবাই এখানে নেমে যাব। এখন আমরা নবদ্বীপে আছি আর এখানে সাইট সিন করতে যাব, সেই জন্য একটা টোটো ভাড়া করা হয়েছে। এই টোটোতে এখন সবাই বসবো। মালার খালি পেটে লুচি হয়েছে। তারামা দই ঘর, দারুণ টেস্টি দই। কি ব্যাপার? একটু বসে যা, বসে যা, বসে যা, ওরকম করিস না, বস বস। আমি পারছি না বস। এটা কি হচ্ছে বাবা? কোথায় এসেছো তুমি? মায়াপুর, নবদ্বীপ, সত্যি এখানের যে দই আর যে মানে ঘিটা সত্যি অমৃতের মতো, মানে মুখে লেগে আছে, সেই স্বাদ যেন ভোলার না। যদিও বা আমি অনেকটাই ঘি নিয়ে এসেছি নবদ্বীপ থেকে, আমি 1 কিলো ঘি নিয়েছি, আর মায়াপুরেও আমি প্রায় 1 কিলোর মতো ঘি নিয়েছি। তো কিছুটা ঘি আমার গোপাল সোনা আছে, তো তুলে রাখবো কিছুটা ঘি, তারপর আমি বাড়ির জন্য ব্যবহার করব। সমাজবাড়ি নবদ্বীপ সমাজবাড়ি, এটা নবদ্বীপ সমাজবাড়ি। দাদা মশাই মন্দির আছে সামনে। আমার ব্যাগে নেই তো, পাপার কাছে আছে। ও আমার ব্যাগে আছে, দাঁড়া একটু পরে দিচ্ছি, দাঁড়া। আগে আগে দেখ, আগে দেখ, একটু ঘুরে নে, দেখ। পূর্ণ সমাধি মন্দির, শ্রী শ্রী রাধা রমন চরণ দাস দেবের পূর্ণ সমাধি। এটা দাদা মশাই, ঠিক আছে, আমাদের জাগ্রত আচ্ছা 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 সমাধি এখানে। আচ্ছা। শ্রী শ্রী বৃন্দাবন লীলা, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বোঝা যাচ্ছে না, লাগলো। নবদ্বীপ ঘুরতে খুব একটা বেশি সময় লাগবে না, হার্ডলি 1 ঘন্টার মধ্যেই আপনাদের সমস্ত জায়গাটা ঘোরা হয়ে যাবে। মেন হচ্ছে মায়াপুর, ওখানের মন্দির বা ওখানে যা সুন্দর পরিবেশ, তাতে আপনার একদিনে হয়তো মন ভরবে না। বলে না যে চোখের দেখাটাই সব কিছু না, সেই অবস্থায় আর কি।
আর এখানে এখন আমরা এসেছি, একটুখানি ঘোরাফেরা করব। আর ভেতরে যাওয়ার পর ওখানে মোবাইলে ভিডিও বা ফটো কিছুই নিতে দিচ্ছিল না, তো সেই জন্য আমরা সেরকমভাবে রেকর্ডও করতে পারিনি কেউ। আর নবদ্বীপে না তেমন কিছু যে একটা দেখার আছে সেরকমও না। হ্যাঁ, কয়েকটা মন্দির আছে, আর প্রত্যেকের বাড়িতেই দেখছি, মানে প্রত্যেকের বাড়িতেই না গোপাল সোনা, রাধা মাধব, শ্রী চৈতন্য প্রভু, মানে এনাদেরকে রেখেছেন আর কি। আমি তো ভেবেছিলাম হয়তো পুরো একটা দিন লাগবে নবদ্বীপ ঘুরতে, তো সেই জন্য না বাড়ি থেকে যখন আমরা বেরোই আমি একটুখানি রেগেছিলাম, যে খারাপও লাগছিলো। আমি বারবার ওদেরকে বলছিলাম তোমরা একদিনের ট্যুর করে যাচ্ছ, আর অ্যাটলিস্ট 2 দিন, কারণ মায়াপুর থাকবো আর নবদ্বীপে ঘুরতে তো একবেলা লেগেই যাবে। আর আমার ভাই কিন্তু বারবার বলছিল যে দিদি আমি তো গেছি বহুবার, নবদ্বীপ তুই খুব জোর 1-2 ঘন্টার মধ্যেই ঘুরে ফেলতে পারবি, আর বেশি সময় লাগবেও না। আর নবদ্বীপ ঘোরা হয়ে গেলেই মায়াপুরে তুই এসে সারাটা দিন ঘোর, কোনো অসুবিধে নেই। না এবার একটুখানি মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, আখের রস। এই রোদে না আখের রসটা ভালো লাগে, একটু যদি বরফ যদি থাকতো আরও ভালো লাগতো। পুদিনা পাতা সবাই নিয়ে নাও, সবাই নিয়ে নাও, সবাই নিয়ে নাও, নিয়ে নাও, নাও নাও। আমি আগে আপনার না সত্যি কাকু আমাদের বালতিতে মাল থাকে না, থাকলে ঘটিতেই থাকে, দেখেছি। কোনোদিনও থাকবে না, যা থাকবে ঘটিতে। ঠিক আছে, এই আসো খেয়ে যাও। বাপিকে বাপিকে দাও, মাকে আর বেটুকে। তুমি নিয়েছো? এখন এসেছি আমরা গুপ্ত বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। আরতি হচ্ছে। গুপ্ত বৃন্দাবন দর্শন। বলো, হ্যাঁ ভালো লাগছে? কি করেছে ঠিক কর, দেখ ছেড়ে দিয়েছে, যাচ্ছে। সোনা, 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 কি খুশি, কি খুশি, কি খুশি, হ্যাঁ কি খুশি গো তোমার, কি খুশি।